Hello students, this is your JC ma'am facilitating you in understanding the beauty and the beast which is in lesson 4 of your syllabus. So let's start. The Beauty and the Beast is a traditional fairy tale of France and is not authored by anyone specific. It was retold by several famous writers. Animation films have also been made on this story. তাহলে প্রথমেই আমরা যেটা জানতে পারছি যে দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট এই যে স্টোরিটা তোমরা পড়ছো এটি একটি প্রথাগত রূপকথা। কোথাকার না ফ্রান্সের, এবং কোনো পার্টিকুলার রাইটার বা অথরের কথা কিন্তু এখানে জানা যায় না। জেনারেশনস আফটার জেনারেশনস এই স্টোরি চলে এসেছে লোকমুখে, এবং এই স্টোরি নানান রকম লেখক বা রাইটার্স নানান রকম ভাবে বলেছেন বা বিভিন্ন রকম ভাবে বলেছেন, এবং এই স্টোরিটা এত ইমপ্রেসিভ, এই স্টোরিটার উপর অ্যানিমেশন ফিল্মসও বানানো হয়েছে। আচ্ছা, এবার আমরা একটু জেনে নেব অ্যানিমেশন ফিল্মস কাকে বলে। তাহলে আমরা অ্যানিমেশন ফিল্মস সম্পর্কে একটু জেনে নিই। অ্যানিমেশন ফিল্মস ব্যাপারটা সম্পর্কে তোমরা বেশ পরিচিত। অ্যানিমেশন ফিল্মস আর নাথিং বাট a series of cartoon images projected in a movie form, মানে অনেকগুলো কার্টুন ইমেজ নিয়ে একটি সিনেমা তৈরি করা বা একটি চলচ্চিত্র তৈরি করা। যেমন কিনা আমি একটা এক্সাম্পল দিতে পারি, তোমরা সবাই ভালোবাসো টম এন্ড জেরি, এটা একটা অ্যানিমেটেড ফিল্ম। আর অনেক অ্যানিমেটেড ফিল্ম আছে, অনেক সময় রিয়েল ক্যারেক্টার এবং কার্টুন ক্যারেক্টারের মিক্সচারে ফিল্ম আছে, যেমন কিনা আ নাইট ইন দ্য মিউজিয়াম, দ্য স্টুয়ার্ট লিটল। তেমনি দ্য বিউটি অ্যান্ড দ্য বেস্ট কেও অ্যানিমেশন মুভি হিসাবে প্রজেক্ট করা হয়েছে আর্টিস্টিক্যালি। আচ্ছা, এবার আমরা চলে যাব মূল গল্পে, কিন্তু মূল গল্পে যাওয়ার আগে একটা পোর্শন আছে লেটস শেয়ার, এই জায়গাটা আমরা একটু দেখে নেব কি আছে। Come, let us see what is there in Let's Share. Are you scared of beasts? তোমরা কি দানবে ভয় পাও? What will you do if you meet a beast? তোমাদের যদি একটা দানবের সঙ্গে দেখা হয় তখন তোমরা কি করবে? Have you read any fairy tale? তোমরা কি কোনো রূপকথার গল্প পড়েছো? If so, which one is it? যদি পড়ে থাকো তবে সেটা কি? এই আনসারস গুলো তোমাদের টেক্সটে তো নেই, তোমাদের এটা ভেবে চিন্তে দিতে হবে, এবং এই আনসারস গুলো তোমরা আমার সঙ্গে শেয়ার করবে থ্রু এনি মিনস। হোয়াটসঅ্যাপেও উত্তর দিতে পারো কিংবা খাতায় লিখেও দিতে পারো। আমরা এবার সরাসরি গল্পে চলে যাই। Unit 1. Let's read. Okay, students, I will request you to keep your book open so that you can follow my pronunciation, and it will enhance you to understand, to develop your reading skill. Once upon a time, a wealthy merchant lived in a big mansion with his 3 daughters. একটা কথা একটু বলে রাখি, যে কোনো পাস্ট ইভেন্ট বা যে কোনো রূপকথার গল্প বা লোককথার গল্প কিন্তু সবসময় শুরু হবে বা বেশিরভাগ ক্ষেত্রেই শুরু হবে once upon a time দিয়ে। It actually adds an impressive dimension of the story. Once upon a time মানে কি? একদা এক সময়। একদা এক সময় একজন অবস্থাপন্ন বণিক বাস করতেন একটি বড় বাড়িতে বা প্রাসাদে তার 3 মেয়েকে নিয়ে। All of them were very beautiful. All of them বলতে মেয়েদের কথা বলা হচ্ছে, সবকটি মেয়ে ছিল ভীষণ সুন্দরী। The youngest girl was Belle. সর্বকনিষ্ঠ কন্যাটির নাম হলো বেলে। She was known for her loveliness and for being pure at heart. সে পরিচিত ছিল তার সৌন্দর্যের জন্য এবং তার মনের পবিত্রতার জন্য। একটা মানুষকে সুন্দর বলা যায় শুধু তার রূপের জন্য নয়, যদি তার মন পবিত্র না হয়, যদি তার মন ক্রিস্টাল ক্লিয়ার না হয়, তাহলে তাকে পবিত্র বলা যাবে না, বা তাহলে তাকে সুন্দর বলা যাবে না কিন্তু সেই অর্থে। Her sisters in contrast were wicked and selfish.
তার বোনেরা, মানে বেলের বোনেদের কথা বলছে, ইন কন্ট্রাস্ট মানে ইন অপোজিট, ওয়ার উইকেড। বেলের বোনেরা কিরকম ছিল না, তারা ছিল দুষ্টু এবং স্বার্থপর, মানে তাদের মন কোনো মতেই সুন্দর নয়। বাট দেয়ার ফরচুন সুন চেঞ্জড, কিন্তু তাদের ভাগ্য দ্রুত পরিবর্তিত হয়ে গেল। কি হলো? দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন আ টেম্পেস্ট অন সি। বণিক, যিনি ওই মেয়েগুলির বাবা, তিনি তার সমস্ত ধন সম্পদ হারিয়ে ফেললেন একটি সি স্টর্মে। একটি সমুদ্রে যে ঝড় ওঠে তাকে বলে টেম্পেস্ট। সেই টেম্পেস্টে তিনি তার সমস্ত ধন সম্পদ হারিয়ে ফেললেন। So he and his daughters started to live in a small farmhouse in a village. সুতরাং তিনি এবং তার মেয়েরা বাস করতে শুরু করেন একটি ফার্ম হাউসে। ফার্ম হাউস কাকে বলে? না, গ্রামের দিকে যে বাড়িগুলো হয় যেখানে ক্ষেত খামার থাকে তাকে ফার্ম হাউস বলে। তো গ্রামের একটি ক্ষেতে বাড়ি করে তারা বাস করতে শুরু করে। They had to work hard for their living. খুব স্বাভাবিক যে ব্যাপারগুলো তাদের কাছে সাবলীল ছিল, স্বাভাবিক ছিল। তারা তাদের হাই লাইফস্টাইল থেকে অনেকটা দূরে চলে গেল। তাদের লাইভলিহুডটা মেনটেন করার জন্য খাটতে হতো বা পরিশ্রম করতে হতো। Some years later, the merchant heard that one of his trading ships had returned to port. কিছু বছর পরে বণিক শুনতে পেলেন যে জাহাজগুলি নষ্ট হয়ে গিয়েছিল, তার মধ্যে কোনো একটা হয়তো ভাগ্যের জোরে বেঁচে গিয়েছিল। সেই ট্রেডিং শিপ একটা বন্দরে এসেছে। So however, it was a good news to him. Somehow it had escaped the violent storm. কেন এসেছে? না, সেটা কোনোভাবে ভয়ঙ্কর যে ঝড় সেটাকে এড়াতে পেরেছিল বা ইভেট করতে পেরেছিল। Hence the merchant decided to return to the city to discover whether it still contained anything of value. সুতরাং বণিক সিদ্ধান্ত নিলেন যে তিনি শহরে যাবেন ডিসকভার করতে, অর্থাৎ আবিষ্কার করতে বা দেখতে ওই জাহাজের মধ্যে কোনো কিছু মূল্যবান অবশিষ্ট আছে কিনা। Before leaving, he asked his daughters, যাওয়ার আগে তিনি তার মেয়েদের জিজ্ঞেস করলেন, Do you want me to bring any gift upon my return? তোমরা কি চাও যে আমি তোমাদের জন্য কোনো উপহার আনি ফিরে আসার সময়? Both his elder daughters asked for jewels and fine dresses. দুজন যে বড় মেয়ে, মানে বেলের দিদিরা, তারা চাইলো গয়না এবং সুন্দর পোশাক। But বেলে said, কিন্তু বেলে বলল, Father, promise me you will bring me a rare rose that does not grow in this part of the country. বেলে কি বলল? না বাবা, তুমি আমাকে প্রমিস করো, তুমি আমার কাছে প্রতিজ্ঞা করো যে তুমি আমার জন্য একটা এমন গোলাপ আনবে যেটা এই অঞ্চলে পাওয়া যায় না, এই অঞ্চলে বিরল, এরকম কিছু একটা আনবে। তাহলে এখানে আমরা একটা জিনিস নোটিস করতে পারি যে বেলে was quite different from that of her sisters. When his sisters were craving for something lavish, Bele was demanding something that is rare and meaningful. Having agreed to her request, the merchant set up the city. ওর অনুরোধে রাজি হয়ে বণিক শহর ছাড়লেন। When he reached the city, he found to his dismay that his ship's cargo has been seized to pay his debts. যখন তিনি শহর পৌঁছলেন, তিনি খুব মনোক্ষুণ্ণতার সঙ্গে ডিসকভার করেন যে জাহাজটা তীরে এসেছিল, সেই জাহাজটার মধ্যে যে ভ্যালুয়েবল আইটেমস গুলো ছিল সেগুলো সমস্ত নিলাম হয়ে গেছে তার ধার শোধ করবার জন্য। স্বাভাবিকভাবে অতগুলো জাহাজ যখন ডুবে গিয়েছিল তিনি ধারে জর্জরিত ছিলেন, এটা আমরা ধরে নিতেই পারি। He was left with no money to buy any present for his daughters. তাহলে তার কাছে আর কোনো পয়সা নেই যে তিনি তার মেয়েদের জন্য গিফট কিনে নিয়ে যাবেন। While returning,
যখন তিনি ফিরছিলেন, he lost his way in a forest. তিনি সেই সময় পথ হারিয়ে ফেলেন। Seeking shelter, so in that state he was very desperate to find a safe refuge. সেই সময় তিনি একটি নিরাপদ আশ্রয় খুঁজছিলেন। সেই আশ্রয় খুঁজতে খুঁজতে he came across a dazzling palace. তিনি চলে এলেন একটি চোখ ধাঁধানো রাজপ্রাসাদের ধারে and entered it. এবং তিনি সেই রাজপ্রাসাদে প্রবেশ করলেন। Inside he found tables laden with food and drink. ভেতরে তিনি দেখলেন যে টেবিল সাজানো রয়েছে প্রয়োজনের থেকে বেশি খাদ্য এবং পানীয় দ্বারা, which had apparently been left for him by the palace's unseen owner. যেটা কিনা আপাতত রেখেছিলেন সেই প্রাসাদের অদৃশ্য মালিক। এই আনসিন ওনার, এই পার্সনটা কে এটা আমরা এখনো জানি না, এটা আমরা জানবো আস্তে আস্তে। অ্যান্ড ইট ক্রিয়েটস আ সাসপেন্স, যেখানে কিনা জিনিসটা অদেখা থাকে, যখন কিনা আমরা কিছু দেখতে পাই না সেই ব্যাপারটার প্রতি আমাদের সাসপেন্স কিন্তু বাড়তে থাকে। সো উই আর eager to know that who is the unseen owner of the palace, right? The merchant accepted this gift. মার্চেন্টের প্রচন্ড খিদে পেয়েছিল এবং বলা বাহুল্য তিনি প্রচন্ড টায়ার্ড ছিলেন, এবং তিনি ওই আনসিন ওনারের যে গিফট বলতে খাদ্য এবং পানীয় তার জন্য রাখা ছিল, তিনি সেটা গ্রহণ করলেন, যতটা পারেন ততটা খেলেন। ate to his heart's content and spent the night at the palace. শুধু খাবার এবং পানীয় গ্রহণ করলেন তাই নয়, তিনি সেই রাজপ্রাসাদে থেকে গেলেন রাত্রবেলা। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট মর্নিং এ, দেখি কি হচ্ছে। The next morning, as the merchant was about to leave, he saw a rose garden and recalled that Belle had desired a rose. পরের দিন সকালে যখন সেই বণিক ওই প্রাসাদ ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন, সেই সময় তিনি দেখলেন একটি গোলাপ বাগান, যেখানে খুব সুন্দর গোলাপ ফুটে আছে, এবং তার মনে পড়ে গেল তার ছোট মেয়ে বেলে এরকম একটি গোলাপের জন্য তার কাছে প্রার্থনা করেছিল। বলা ভালো, তাকে দিয়ে প্রতিজ্ঞা করে নিয়েছিল যে বাবা তুমি বলো এরকম গোলাপ তুমি আমার জন্য আনবে। Naturally, it is a father's heart. Upon picking the loveliest rose, the merchant suddenly came face to face with the hideous beast. এবার যে মুহূর্তে তিনি সব থেকে সুন্দর, লাভলিয়েস্ট মানে সব থেকে সুন্দর গোলাপটি তুলেছেন, সেই মুহূর্তে তিনি মুখোমুখি হলেন কার না, একটি ভয়ঙ্কর দানবের। He told the merchant, এবং অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে দানবটি ভীষণ ভাবে রেগে গেছে মার্চেন্টের উপর, এবং সে মার্চেন্টকে বলছে দেখো, লাস্ট নাইট ইউ আর হাংরি অ্যান্ড শেল্টারলেস, গতকাল রাত্রে আপনি ছিলেন ক্ষুধার্ত এবং আশ্রয়হীন। I gave you food, shelter and comfort. আমি আপনাকে খাবার দিয়েছি, আশ্রয় দিয়েছি, এবং যা যা আরামদায়ক পদার্থ লাগে সমস্ত কিছু আমি আপনাকে প্রদান করেছি। And now you are taking away my most precious possession after accepting my hospitality. আর এখন আপনি আমার সব থেকে সুন্দর যে জিনিসটি সেটি আপনি নিয়ে যাচ্ছেন বিনা অনুমতিতে, আমার এরকম আতিথেয়তার গ্রহণ করবার পরে। ইউ মাস্ট ডাই ফর ইউর কন্ডাক্ট, আপনার এই ব্যবহারের জন্য আপনাকে মরতে হবে। এটা তো একটা ভয়ঙ্কর কথা। দ্য মার্চেন্ট begged to be set free. মার্চেন্ট ভিক্ষা প্রার্থনা করছেন তাকে ছেড়ে দেবার জন্য। He argued that he had only picked the rose as a gift for his youngest daughter Belle. তো মার্চেন্ট যুক্তি দেখাচ্ছেন যে তিনি কেন গোলাপটি তুলেছিলেন। তিনি গোলাপটি তুলেছিলেন তার ছোট মেয়ে বেলের আবদার পূরণ করবার জন্য। At last the beast agreed. অবশেষে দানবটি রাজি হলো এবং সে বলছে, ফাইন, you can take the rose for Belle, but you will have to return to the castle or else your daughter shall come to stay with me in this castle. দানবটি রাজি হলো, কিন্তু একটি শর্ত দিল। বলল, ঠিক আছে, আপনি গোলাপটি নিয়ে যেতে পারেন বেলের জন্য, কিন্তু
গোলাপটি ওকে দেবার পরে হয় আপনাকে এই প্রাসাদে ফিরে আসতে হবে, নইলে বেলেকে পাঠাতে হবে আমার কাছে আমার সঙ্গে থাকবার জন্য। The merchant was upset but accepted this condition. মার্চেন্ট প্রচন্ড ভেঙে পড়েছিলেন, কিন্তু তার কাছে আর কোনো অপশন ছিল না। তিনি বিস্টের দেয়া এই শর্ততে রাজি হয়ে গেছিলেন। The beast sent him on his way with jewels and fine clothes for his daughters. যখন কিনা মার্চেন্ট ফিরে আসছে, বেস্ট গোলাপটি তো তাকে দিলই, তার সঙ্গে সুন্দর কাপড় এবং গয়না দিল তার মেয়েদের জন্য। And stressed that Belle must come to the castle of her own accord. এবং এই কথাটি জোর দিয়ে বলে দিল যে বেলে এসে থাকবে ঠিকই, কিন্তু অনিচ্ছা সত্ত্বে থাকলে হবে না, তাকে নিজের মতেই থাকতে হবে। The merchant upon arriving home tried to hide the secret from Belle. স্বাভাবিকভাবেই কোনো বাবাই এইরকম একটা অকওয়ার্ড কথা মেয়ের কাছে বলতে পারে না, মেয়েকে এরকম বিপদের দিকে ঠেলে দিতে পারে না। তিনি বাড়ি যাওয়ার পরে এই কথাটি প্রাণপণে বেলের থেকে লুকোতে চেষ্টা করলেন। বাট শি প্রাইড ইট, মানে সে আসল কথাটি অনুসন্ধান করলো তার বাবার কাছ থেকে, ফ্রম হিম, and willingly went to the beast's castle. এবং নিজের ইচ্ছে সে ওই দানবটির প্রাসাদে যেতে রাজি হলো। The beast received her graciously and told her, "You are the mistress of the castle and I am your servant." মজার কথা হলো যে দানবটি ওই প্রাসাদের মালিক। স্বাভাবিকভাবেই এটা খুব এক্সপেক্টেড যে সে খুব ডমিনেটিং বা সে খুব অত্যাচারী হবে, কিন্তু বেলে যখন ওই ক্যাসেলে গেল, he accepted her with enough of elegance and kindness. সে খুব দয়ার সঙ্গে, খুব সম্মানের সঙ্গে তাকে ওয়েলকাম করলো এবং তাকে বলল একটা আনএক্সপেক্টেড কথা, "You are the mistress of the castle and I am your servant." মানে ও ব্যাপারটা পুরো উল্টে দিল যে তুমি প্রাসাদের মালকিন এবং আমি তোমার দাস। We have arrived in Unit 2 and let's continue. The beast gave her lavish clothing. Lavish মানে কি? Expensive, very beautiful, রাজকীয়। beast তাকে দিয়েছিল রাজকীয় পোশাক and food এবং যথেষ্ট ভালো খাবার, and carried on lengthy conversations with her. এরকম নয় যে দানব তাকে আটকে রেখেছে, তার উপর অত্যাচার করছে, বরং তার সঙ্গে অনেকক্ষণ ধরে গল্প করত, তার সঙ্গে একটা লেংদি কনভারসেশন হতো। লেংদি মানে লম্বা, কনভারসেশন মানে কথাবার্তা। এবারে লেংদি কনভারসেশন কখন হয়? যখন কিনা দুজনে ইকুয়ালি উইলিং। কেউ যদি আমার সঙ্গে কথা বলে, আমি যদি হ্যাঁ না সেই এই সমস্ত বলে ছেড়ে দিই, তাহলে কি সেটা লেংদি কনভারসেশন এগোবে না। তাহলে both of them opened their hearts out, and this is clear from this line. Each night the beast asked Belle to marry him. এবার এখানে একটা মুশকিল আছে, প্রতি রাত্রে সেই দানব বেলেকে জিজ্ঞেস করত সে তাকে বিয়ে করবে কিনা। That means the beast proposed Belle every night for marriage, only to be refused every time. But he got disappointed every time because Belle was unwilling to marry the beast. Belle বেস্টকে সেইভাবে ভালোবাসতো না, সেই কারণে ভালোবাসার তো ধরন আছে, প্রত্যেকটা ভালোবাসার বিভিন্ন রকমের রূপ আছে, বিভিন্ন রকমের ধরন আছে। বেলে বেস্টকে বন্ধুর মতো ভালোবাসতো, স্বাভাবিকভাবে সেই কারণে সে বিয়েতে রাজি হতো না। প্রত্যেক রাতে সে বেস্টকে রিফিউজ করতো অথবা প্রত্যাখ্যান করতো। After each refusal, Belle dreamt of a handsome prince who pleaded with her to explain why she kept on refusing the beast. মজার কথা হচ্ছে যে প্রতি রাত্রে বেলে যখন বিস্টকে প্রত্যাখ্যান করত,
তারপর ঘুমিয়ে পড়ার পর সেটা অদ্ভুত স্বপ্ন দেখতো। সেই স্বপ্নে আসতো একটি সুপুরুষ রাজপুত্র, যে কিনা তাকে প্রতিরাত্রি জিজ্ঞেস করতো যে কেন কন্যা তুমি রাজি হচ্ছ না কেন সেই দানবকে বিয়ে করতে, এবং সে বারবার বেলেকে রিকোয়েস্ট করতো যেন বেলে ওই দানবকে বিয়ে করে। She replied each time that she could not marry the beast because she loved him only as a friend. কিন্তু এর উত্তরে বেলে সবসময় রাজপুত্রকে বলতো যে আমি ওই দানবকে বিয়ে করতে পারবো না, কারণ আমি ওই দানবকে ভালোবাসি, কিন্তু বন্ধুর মতো ভালোবাসি। But বেলে could not make the connection between the handsome prince and the beast. কিন্তু বেলে কোনোভাবে সংযোগ স্থাপন করে উঠতে পারছিল না যে ওই সুপুরুষ রাজপুত্রের সঙ্গে ওই দানবের, যাকেও স্বপ্ন দেখে, সেই দানবের কি সম্পর্ক। She was convinced that the beast was holding the prince captive somewhere in the castle. এবারে মজার কথা হচ্ছে যে ও নিজে একটা মন গড়া কাহিনী মনে করে নিয়েছিল, বা ও নিজে ওর কল্পনায় একটা কানেকশন এস্টাবলিশ করে নিয়েছিল যে নিশ্চয়ই এরকম কিছু হবে যে ওই দানব রাজপুত্রকে কোথাও, বিরাট বড় ক্যাসেল তো কোথাও একটা বন্দি করে রেখেছে, আর সেই কারণেই রাজপুত্র বারে বারে ওর স্বপ্নে এসে ওকে লিড করছে বিস্টকে বিয়ে করবার জন্য। She searched for him and discovered many enchanted rooms. She searched for him মানে বেলে সার্চ ফর দ্য প্রিন্স। এই রাজপুত্রকে খুঁজতে গিয়ে বেলে অনেক জাদু ভরা ঘর অর্থাৎ ম্যাজিক্যাল রুমস ডিসকভার করে, বাট নেভার দ্য প্রিন্স অফ হার ড্রিমস। কিন্তু সে রাজপুত্রকে কোথাও খুঁজে পায় না। ফর সেভারাল মান্থস বেলে লিভড আ লাইফ অফ লাক্সারি অ্যাট দ্য বিস্টস প্যালেস। কিছু মাস ধরে বেলে প্রচন্ড একটা লাক্সারিয়াস লাইফ, প্রচন্ড একটা বিলাসিতা জীবন কাটাচ্ছিল ওই দানবের প্রাসাদে। বিং ওয়েটেড অন হ্যান্ড অ্যান্ড ফুট বাই ইনভিজিবল সার্ভেন্টস। তো স্বাভাবিকভাবেই ওটা একটা জাদুর প্রাসাদ, অনেক ইনভিজিবল সার্ভেন্টস ছিল যারা কিনা ওর অর্ডার্স ক্যারি আউট করতো। মানে she stayed as a princess, not as a slave, having no end of riches to amuse her. ধন সম্পদের কোনো শেষ ছিল না যাতে কিনা ও প্রমোদিত হতে পারে বা আমোদিত হতে পারে, and endless supply of fine clothes to wear. এবং সুন্দর কাপড়ের বা সুন্দর পোশাকের সাপ্লাই ছিল নিরন্তর। Eventually, she became homesick and begged the beast to allow her to go to see her family. কিন্তু একটা সময়ের পরে it is quite natural যে বেলে became homesick. ও বাড়িতে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গিয়েছিল এবং ও বিস্টের কাছে ভিক্ষা প্রার্থনা করেছিল যে ও বাড়ি যেতে চায়, ওর ফ্যামিলির সঙ্গেও মিট করতে চায়। He said that he would allow it only if she would return exactly a week later. তার প্রত্যুত্তরে বিস্ট কি বলেছিল যে হ্যাঁ ঠিক আছে তুমি যাও, কিন্তু একটা শর্ত রয়েছে, ঠিক এক সপ্তাহ পরে তোমাকে ফিরে আসতে হবে। বেলে agreed to this and set off for home with an enchanted mirror and ring. বেলে দানবের শর্তে রাজি হয়েছিল এবং বাড়ির দিকে রওনা হলো। সঙ্গে নিল দুটো জিনিস, একটা হচ্ছে জাদু আয়না এবং একটি আংটি। এবার দেখো এই দুটোর কাজ কি। The mirror would allow her to see what was going back at the beast's castle. ওই জাদু আয়নার দ্বারা সে দেখতে পাবে যে ওই দানবের প্রাসাদে কি ঘটছে। And the ring would allow her to return to the castle in an instant when she turned 3 times around her finger. তাহলে রিংটার কি কাজ? রিংটা ওকে যে কোনো সময় সেই প্রাসাদে ফিরিয়ে দেবে মুহূর্তের মধ্যে, যখন সে 3 বার রিংটাকে ঘোরাবে, রিংটাকে আঙ্গুলের মধ্যে ঘোরাবে, মানে আঙ্গুলে পড়ে রিংটাকে ঘোরাবে। Her elder sisters were surprised to find her well fed and dressed in grand clothes. এবারে যখন বাড়ি ফিরলো, it was expected that she lived in misery in that
beast's castle. যখন সে বাড়ি ফিরল, এটা প্রত্যাশিত ছিল ওর বোনেদের দ্বারা যে ও কষ্টে থাকবে ওই দানবের প্রাসাদে, কিন্তু সেটা তো হয়নি। ওর বড় বোনেরা দেখলো এবং অবাক হলো দেখে যে ও ভালো খাওয়া দাওয়া করে, which was reflected in her figure, in her appearance and dressed in grand clothes. এবং ও পরিহিত করে আছে, গ্র্যান্ড মানে হচ্ছে খুব এলিগেন্ট, খুব অভিজাত পোশাক পরে রয়েছে বেলে। দেখেই মনে হচ্ছে যে ও ভালো আছে। They grew jealous of her happy life at the castle. প্রথমেই তো বলা হয়েছে ওরা দুষ্ট এবং স্বার্থপর। It was quite natural that they would grow jealous of বেলে। ওরা বেলের এই অবস্থার প্রতি হিংসা অনুভব করতে লাগলো। কিসের প্রতি হিংসা? না, ও যে একটা সুন্দর জীবন যাপন করে ওই দানবের প্রাসাদে, যেটা ওরা ভাবতেই পারেনি। Upon hearing that she must return to the beast on a certain day, they begged her to stay just for one more day. যখন তো শুনলো যে একটি নির্দিষ্ট দিনে ওকে দানবের কাছে ফিরে যেতে হবে, ওরা একটা উইকেড প্ল্যান হ্যাচ করলো। কিরকম প্ল্যান? না, ওরা বেলের কাছে ভিক্ষা করতে লাগলো যে যাতে কিনা বেলে আরেকদিন থেকে যায়। এটার পেছনে কিন্তু একটা বদ উদ্দেশ্য আছে। They even put onion in their eyes to make it appear as though they were weeping. এমনকি তারা তাদের চোখে পেঁয়াজ দিয়ে দিল যাতে কিনা মনে হয় যে তারা কাঁদছে, কারণ স্বাভাবিকভাবে কান্না তো তাদের আসবে না, সেই কারণে চোখে পেঁয়াজ দেওয়া। এবার দেখো প্ল্যানটা কি। They secretly hoped, তারা মনে মনে চেয়েছিল that the beast would grow angry with Belle for breaking her promise and would eat her alive. ওরা মনে মনে চেয়েছিল যে যেটা একদিন দেরি হলে বিস্ট বেলের প্রতি ভীষণ রেগে যাবে এবং রাগের চোটে ওকে খেয়ে ফেলবে। তাহলে ভাবো যে ওরা তো বেলের ব্লাড রিলেশন, কিন্তু ব্লাড রিলেশন হলেই যে সবসময় মানে সেটা ওয়ার্ক করবে এরকমটা নয়। ওরা কিন্তু বেলের অনিষ্ট চাইছে। Belle's heart was moved by her sister's first show of love and she agreed to stay. Belle was simple and pure-hearted. ও অন্যের কান্না দেখলে অল্পতেই গলে যায় এবং স্বাভাবিকভাবেই বেলের দিদিদের কান্না দেখে বেলে আরেকদিন থাকতে রাজি হয়ে গেল। কিন্তু এদিকে অন্য একটা সিন চলছিল, দেখো সেটা বলছি। বেলে began to feel guilty about breaking her promise to the beast and used the mirror to see what he was doing at the castle. তাহলে একদিকে আমরা দেখতে পেলাম যে বেলে was soft-hearted and sensitive. Equally, she was feeling guilty. ও খুব অপরাধ বোধে ভুগছিল, কারণ she knew very well that she had broken her promise. ও ওর প্রতিজ্ঞা ভেঙেছে এবং সেই জাদু আয়নাটা দিয়ে দেখছিল যে দানব কি করছে তার প্রাসাদে। She was horrified to discover that the beast lay half dead out of heartbreak. Beast কল্পনা করতে পারেনি যে বেলে ওর প্রমিস রাখবে না। He knew that Belle was genuine. তো সেই কারণে he was heartbreak and lay half dead. ও আধমরা হয়ে অলমোস্ট শুয়েছিল কারণ ওর হৃদয় ভেঙে গেছে। Belle didn't keep her promise and returned to the castle. He lay near those very rose bushes her father had stolen the rose from. এই জায়গাটা খুব উল্লেখযোগ্য। দেখো দানব কোথায় শুয়ে আছে, না সেই পার্টিকুলার গোলাপ ঝাড়ের কাছে যেখান থেকে বেলের বাবা ফুল চুরি করেছিলেন তার মেয়ের জন্য। She immediately used the ring
to return to the beast. ওই অবস্থায় দানবকে দেখে বেলে একদম সময় নষ্ট না করে তৎক্ষণাৎ ওর যে রিংটা ছিল, যে আংটিটা ছিল, সেটাকে ইউজ করে ও সেই প্রাসাদে ফেরত গেল। এখান থেকে কিন্তু আরেকটা তথ্য আমরা পাই যে বেলে দানবকে কতটা ভালোবাসে। ভালো না বাসলে দানবের কি হলো বা না হলো ওর কিছু যেত আসতো না, কিন্তু ইনস্ট্যান্ট ব্যাক করলো প্রাসাদে। Upon returning, বেলে found the beast almost dead. ফিরে আসার পর বেলে দেখলো যে ওই দানব প্রায় মারা গেছে। She wept over him, saying that she loved him. ও দানবের জন্য কাঁদছিল এবং she accepted that she loved that beast in spite of the fact that he was an ugly beast. ভয়ঙ্কর দর্শন হওয়া সত্ত্বেও বেলে স্বীকার করলো যে বেলে ওই দানবকে ভালোবাসে। As soon as a tear touched him, যে মুহূর্তে বেলের চোখের জল দানবকে স্পর্শ করলো, the beast was transformed into a handsome prince. যে মুহূর্তে বেলের চোখের জল দানবকে স্পর্শ করলো, সেই মুহূর্তে দানব একজন সুপুরুষ রাজকুমার হয়ে গেল। এবারে আমরা জানবো যে দানবের এই দশা কেন হয়েছিল। The prince informed Bele that long ago a fairy turned him into a hideous beast after he refused to let her in from the rain. জানা গেল যে অনেক আগে সে রাজপুত্র একটি ফেয়ারিকে বৃষ্টির মধ্যে ঢুকতে দেয়নি তার প্রাসাদে, এবং সেই রাগে সেই ফেয়ারি তাকে ভয়ঙ্কর দর্শন একটি দানবে পরিবর্তিত করে দিয়েছিল। আচ্ছা, ফেয়ারি মানে তোমরা তো জানো পরী, who had magical powers according to mythology. পুরাণের গল্পগুলো অনুযায়ী বা রূপকথা অনুযায়ী যাদের কিনা ম্যাজিক্যাল পাওয়ার্স থাকে তারাই পড়ি। দেখো সেন্টেন্সটা শেষ হয়নি, আমি কন্টিনিউ করছি। and that only by finding true love despite his ugliness could the curse be broken. So certainly after being turned into hideous, the prince got very upset. তখন প্রিন্স প্রার্থনা করেছিল সেই পরীর কাছে যে আমার ভুল হয়ে গেছে, কি করা যায়, আপনি আপনার অভিশাপ ফিরিয়ে নিন। তখন পরী প্রিন্সকে বলেছিল যে অভিশাপ তো ফেরানো যাবে না, কিন্তু কেউ যদি তোমার এই কুদর্শন রূপ দেখেও তোমাকে ভালোবাসে তবে তুমি অভিশাপ মুক্ত হবে। তো এখানে তাই হয়েছে, কুদর্শন হওয়া সত্ত্বেও বেলে কিন্তু বেস্টকে ভালোবেসেছিল। Actually love has nothing to do with the beauty. The beauty is the inner aspect of mind. মন সুন্দর হলে যে কোনো কেউ সুন্দর. It is the mind that matters. Then the prince and Bele got married and they lived happily ever after. দেখো লাস্টে প্রত্যেকটা রূপকথার মতো এই রূপকথারও একটা হ্যাপি এন্ডিং রয়েছে, সুন্দর একটা শেষ রয়েছে। বেলে এবং রাজকুমারের বিয়ে হয়ে যায় এবং তারা একসঙ্গে সুখে শান্তিতে বাস করতে থাকে চিরকাল। So this was the story. I think that it is a very lovely story and there are many lessons to be learned from here, যেটা আমি তোমাদের পড়ানোর মধ্যে ডেলিভার করে দিয়েছি যে love has nothing to do with the beauty and it is a mind of someone that matters, that actually makes him or her beautiful. It is not the external appearance but the inner core that makes him or her beautiful. This is the lesson of the story. I will soon get back with a new video. Till then, goodbye.